লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 254 জনে পৌঁছেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন 1100 জনেরও বেশি মানুষ। নিহত ও আহতর সংখ্যা আরও বাড়তে পারে। গত 7 এপ্রিল মঙ্গলবার 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই গতকাল বুধবার লেবানন জুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। মাত্র 10 মিনিট ধরে চলে এই অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযান অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 50টি যুদ্ধবিমান এবং 10 মিনিটে পুরো লেবাননে 112-এরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে। অধিকাংশ বোমা ফেলা করা হয়েছে লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে। ফলে ধ্বংস ও প্রাণহানির মাত্রা অনেক বেশি। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নিহত, আহত এবং তাদের স্বজনদের ভিড়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বৈরুত এবং লেবাননের অন্যান্য শহর গ্রামের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপ, আটকা পড়া, নিহত এবং আহতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর সদস্যদেরও। ইরানের সমর্থন ও মদতপুষ্ট বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ, লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটির প্রতিষ্ঠা গত শতকের 80-র দশকে এবং জন্মলগ্ন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের চরম শত্রু। হিজবুল্লাহকে পুরোপুরি দমন করতে 2024 সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে 2025 সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক চাপের মুখে লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ বাধার 2 দিন পর, অর্থাৎ 2 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে মার্চের মাঝামাঝি বিমান অভিযানের সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় ইরান। বুধবারের ইসরায়েলি হামলায় তেহরান ক্ষুব্ধ হয়েছে এবং ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তেহরান। সূত্র এএফপি ও এনডিটিভি।